ভোরের আলোটা আজ একটু বেশি মায়াবী। নদীর জলে যেন সব কষ্ট নিজে থেকে ধুয়ে যায়। নদীর পাড়ে সেই ভেজা ঘাসে হেঁটে মনে হয় এই ছোট্ট গ্রামটা হয়তো সবচেয়ে বড় শান্তি। পাখির ডাক, ঠান্ডা বাতাস আর সেই চিরচেনা নদীর গন্ধ, সব মিলিয়ে মনে হয় আমি এখনো জীবিত। হ্যাঁ, প্রকৃতি আজও আমাকে নিজের মতো করে জড়িয়ে রেখেছে। হ্যালো, নমস্কার বন্ধুরা, আমি শান্তচন্দ্রশীল। আপনাদেরকে আবার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি এসেছি আমার শৈশবের সেই জায়গায় যেখানে আমি ছোটোকালে অনেক মজা করতাম, গোসল করতাম, ডুবাইতাম ইত্যাদি অনেক কিছু করতাম। তো বহু বছর পর আজকে আমি এখানে এসেছি। তো নর্মালি নদীতে গোসল করা হয় না, তো আজকে এসেছি একটা বিশেষ কারণ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আজকের এই দিনে যেই ভালো কাজ করি না কেন সেটা অক্ষয় হিসাবে থেকে যায়, মানে সেটা পূর্ণ হবেই। ওকে, তো আজকে কোনো মনস্কামনা যদি কারো থাকে, সেটা যদি সে ঈশ্বরের কাছে চায় তাহলে সেটা পূর্ণ হবেই। এর জন্য আমি এসেছি এখানে গোসল করতে, যে কোনো যদি পাপ টাপ কইরা থাকি জীবন, এগুলো পিয়ালাই দেশ পাপি 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 তুলো। তো এই পুণ্যের দিনে আজকে এসেছি এই নদীতে স্নান করতে। আর এই নদীটা হচ্ছে তেঁতুলিয়া নদী। এখানে আমরা ছোটোকালে ফুটবল খেলতাম, এই নদীর পাড়ে এসে ফুটবল খেলে নদীতে ঝাঁপ দিতাম, আরও অনেক কাহিনী করছি এখানে। তো এখানের জীবনগুলো ছিল অনেক চমৎকার। তো সেই শৈশবে ফিরে এসেছি। আরে দেখা কি কইব, আমার ছোট সেল বড় হয়ে গেছে, আরো 20-25 হাত লম্বা হোক, তারপরে আরো বিয়া, আর সাইজের একটা মায়া দেখে বিয়ে দিয়ে দেবো। ও বলে বিয়ে করবে না, ও হচ্ছে সন্ন্যাস হবে, সাধু সন্ন্যাস। সেটা ঈশ্বর জানে ভালো যে আসলে ও সাধু সন্ন্যাস হইতে পারবে কিনা। যাই হোক, ওর জন্য সবাই আশীর্বাদ করবেন। ও ধর্মের প্রতি খুবই টান ওর, মানে ও ধর্মকর্ম অনেক ভালো করতে পারে। যাই হোক, আমরা চলে এসেছি নদীর পার। এখন প্রায় 4:45 মতো বাজে, 4:45 না কত, 5:45 সামথিং এরকম বাজে। আমরা নদীর পার চলে এসেছি। এই যে ছোট ছোট যা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে চিংড়ির পোনা, যেগুলো না, বাহ, ফলা চিংড়ি, ওই কি বলে ওটা, চাম্মা চিংড়ি ওটি নাকি ওই যে বড় বড় দাঁত হয় যে, ওয়াও, ফোকাস ধরছে। যাই হোক, দেখতে পেলেন আমরা চিংড়ির সন্ধান পেয়ে গেছি। এগুলো এখন চাষ করব, চাষ করে বিশাল বড় লোক হয়ে যাব। ভাই সাহেব কুছ জ্যাদা नहीं हो गया? কি বলেন সবাই? আর এই যে যেখানে আমি হাঁটতেছি, জায়গাটা দেখবেন, পিছলা, যদি পড়ি শেষ, খতম, টাটা বাই বাই, শেষ হয়ে যাবো। এই দেখেন, তাদের সকালবেলা কাম একবারে দিয়ে বালু টানানো উচিত ছিল, যে বালু ফেলায় বস্তা লইব। কি করবো এটা দিয়া? হ্যাঁ, কত কাজে লাগে, লেগে যাওয়ার থেকে নিবা তুমি। জেকব সাহেবের কইতা, হ্যাঁ তোমার বাসা, হ্যাঁ কইতা, হ্যাঁ তোমার নতুন বস্তা দিয়ে দিত। বেটা এনে ব্লক হালাইছে ভাঙা বড় করার লেগে, তুমি এই জায়গা থেকে এটা লই যেত, সেটা কোনো কথা? তেঁতুলিয়া নদীর পাড়ে দাঁড়ালে মনটা কেমন যেন হাওয়ায় ভেসে যায়, আর মনে হয় আমি আর আমার মধ্যে নেই। ধীরে ধীরে এই নদীর পাড়টি আমার জীবনে একটি আয়না হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা ঢেউ ফিরিয়ে আনছে আমার শৈশব দিনগুলো। ঠিক এখন তাই মনে হচ্ছে সবকিছু ঠিক আগের মতোই আছে, শুধু আমি নেই। আমি এখন নামবো নদীতে,
আসুন। নদীতে স্নান করার যে একটি শান্তি এবং অনুভূতি, সেটা নদীতে স্নান না করলে আসলে বোঝা খুবই কষ্টকর। তো আমি স্নান করতে যাচ্ছি, তাও আবার যদি হয় ভোরবেলা, তাহলে সেটা আরো মজাদার হয়ে ওঠে। তো আপনারা যদি কেউ স্নান করে থাকেন তাহলে তো ভালোই, যদি না করে থাকেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, আপনারা ফিল নিতে পারেন। শেষ। গায়েস, আমরা সরকারি পণ্য চুরি করছি। এই যে ওর মাথায় সরকারি পণ্য, মাথা উঠে দিব। আসো আসো আসো। তো আমি এর মধ্যে নাই ভাই, টানাটানির মধ্যে জুতা খুললে লই কারণ সব ধরে ধরে করে যাওয়া লাগবে। ওদিক দিয়ে গেলে আবার মাইসে ধরলে বাড়ানি দেবে, বাড়ানি। আমরা যাই বিলের বাড়ির মধ্যে দিয়ে। সিক্স প্যাক দেখছেন? খালি গামছাটা খুললে না গেলে তরমুজ গাছ না মরিয়া যায় এনে কি আর কেমন হয়েছে? তরমুজ গাছ, হায় রে তরমুজ, ও তরমুজ, মনে আমার তো তরমুজ, तरमुज रे साला जो के ना धर ले लो। हम लोग 4 में आ गया। ए दिन मजूर भी आ गया, वो अभी भी ऊपर उठ रहा है। गिर मत जाना, गिर जाएगा तो हड्डी पसली तोड़ जाएगा। हम लोग आ गया, मैं इसका पीछे पीछे जा रहा हूँ। माने सरकार हाजिर खाइले काम नहीं, নদী এসে এনে ঘর বানাই দিছে এনে। গায়েস, আমরা এখন চমৎকার একটি জায়গা এসেছি। দেখবেন কি, আমি দেখে তো চমৎকার হয়ে গেছি, কারণ হচ্ছে এখানে এইসব জিনিস হওয়ার কথা না। এই দেখেন কি লাল আনারস, আনারসের বাগান। চিন্তা করছেন কতগুলো আনারস? একদিন চুরি করতে হবে জায়গায়। অনেকগুলো অনেকগুলো, আমি তো দেখি ভাবতেই পারি না এত আনারস এখানে। এটা তো এখনো ধরে নাই, একটা ধরছে। চলেন এটা কাইটা নিয়ে যাইগা, এটা পাকছে। কি বলেন আপনারা, চুরি করবো? থাক, আজকের মতো আনারস চুরি বন্ধ, আজকে ক্যান্সেল আনারস চুরি। আমরা এখন আছি, এটার কি বলে, প্লেন ডাইল। হ্যাঁ, প্লেন ডাইলের ভিতরে আছি। আমরা এখন যাচ্ছি একটা বাসায়, ওই যে আমাদের উদ্ধারকৃত নদী থেকে যে বস্তাগুলো, সেগুলো রাখতে হ্যাঁ উদ্ধার করেছি, সেগুলো ডুবে যাচ্ছিল। উদ্ধারকৃত মাল সেভ রাখাই ভালো, চুরি কিন্তু করি না। আশা কথা যদি ভুলেও কইছেন। এসে সরকারি ঘর, সবাইকে সরকার টাকার বিনিময় দিয়েছিল। এক একটা ঘরের জন্য কত করে নিচে জানি শান্ত? 40 না 50? 40-50 হাজার টাকা করে নিছে এক একটা ঘরে। এখন আপনারাই বলেন, এটা কি ঠিক করছে? হ্যাঁ, এগুলা কি ঠিক করছে? করেন। কারণ 40-50 হাজার টাকা একজন মানুষের জন্য, যারা গরিব তাদের জন্য অনেক কষ্টদায়ক। কারণ এই ঘরগুলোর জন্য যদি এক একটা ঘরের জন্য 40-50 হাজার টাকা করে নেয়, এটা তো না ইনসাফি। সরকার দিছে ফ্রি বানায়, কিন্তু যারা ই করছে তারা কিন্তু টাকা নিছে। তো আমার মতে এখানে তাদের থেকে টাকাটা না নেওয়া উচিত ছিল। কারণ হচ্ছে যারা নদীতে যাদের জায়গা জমি সব কিছু নিয়ে গেছে, তাদের কাছে অবশ্যই কিছু থাকবে না। তাদের চাষাবাদের জমি সব কিছু হারাই গেছে, কিন্তু তাদের থেকেও টাকা নিছে, যাই নিছে। অনেকে থেকে যারা একটু ভালো প্রতাপশালী বা যাদের
আগে অনেক জায়গা জমি ছিল তাদের থেকে ভালো টাকাই নিছে, আর যারা একদম গরিব ছিল তাদের থেকেও নিছে, কম নেয় না, নিছে। তারপর এটা আমার মতে ঠিক হয় নাই। যাই হোক, সরকার যা দিছে ভালো দিছে, কিন্তু সরকার সেলা সামুন্ডারা ঠিক কাম করে নাই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যা দেখানোর চেষ্টা করছি আপনারা মেবি দেখছেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। ধন্যবাদ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।